আরেকটু আমাদের দেখান। আরেকটি আলোচিত বিষয় আপনার সাথে একটু আলোচনা করব। যেহেতু আজকে সহজ সরল বিষয়গুলোই আপনার একদম চিন্তা ভাবনা, সে কারণে আমরা পূর্ব পরিকল্পনা না করে আমি বিষয়গুলো সাজিয়েছি। যেমন অনেকেই বলছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরছেন কিংবা কবে দেশে ফিরবেন। এই প্রশ্নটি ঘুরপাক খাচ্ছে সব জায়গায়। আপনার কি মনে হয় বর্তমান প্রেক্ষাপটে গ্রাউন্ড কি তৈরি হয়েছে না? কারণ তিনি ভারতে আছেন, অনেকটাই চুপচাপ, অনেক বেশি তার রেসপন্স কিংবা ওইভাবে আমরা শুনতে পাচ্ছি না তার কর্মীরা যেভাবে বাইরে থেকে উচ্চবাচ্য করেন। জি, সেটা ব্যক্তিগতভাবে আমার মনে হয় না সেই ক্ষেত্রটা বাংলাদেশে তৈরি হয়েছে। তৈরি হয়নি এই জন্য যে ওনাকে যদি দেশে ফিরতে হয় তাহলে দুটো পথ খোলা। একটা হচ্ছে ওনাকে বাংলাদেশের যে আইন কানুন সেটাকে ফেস করতে হবে, কারণ যে সরকার বর্তমানে ক্ষমতায় আছে তারা তো তাকে কোনো ধরনের সাধারণ ক্ষমার মাধ্যমে ওনাকে মাফ করে দেয়নি। ওনার উপরে অলরেডি আপনার মৃত্যুদণ্ডাদেশ জারি করা রয়েছে। তাহলে এটাকে যদি আপনার ফেস না করেন তাহলে আপনি বাংলাদেশে তো হুট করে সে ঢুকলেই তো আপনি অ্যারেস্টেড হবেন। ফেস করা বলতে আর কি, আপনি হয়তো সেই কেসটাকে আপনার চ্যালেঞ্জ করতে হবে, আপিল করতে হবে, আন্তর্জাতিক মানের লয়ার নিয়ে আপনি ফাইট করতে পারেন। এটা একটা পথ হতে পারে। আরেকটা পথ হতে পারে যে বর্তমান যে সরকার তাদের, সেটা হচ্ছে কিনা আমি জানি না, কিন্তু আমি মনে করি হতে পারে। যেমন মনে করুন আন্তর্জাতিক কোনো বড় প্লেয়ারের মাধ্যমে, এটা ভারত হতে পারে, আমেরিকা হতে পারে, অন্য কেউ হতে পারে, তাদের মাধ্যমে এক ধরনের একটা আপোষ রফার জন্য এক ধরনের একটা ইয়ে করা আর কি, দুতিয়ালি করা, যে এক ধরনের মিটিং করা ভিতরে ভিতরে, যে এটা আমি আমার যে কর্মকাণ্ড এর জন্য আমি দুঃখ প্রকাশ করি, আমি ক্ষমা প্রার্থনা করি, ভুলভ্রান্তি হয়ে থাকতে পারে, কিছুটা দায়িত্ব যদি তিনি না নেন, দায়িত্বশীল যদি তিনি না হন। যে ঘটনাটা তো সত্য যে বাংলাদেশে প্রচুর দুর্নীতি তখন হয়েছিল, প্রচুর টাকা পয়সা বাইরে গিয়েছে, এবং এটা ভালো যেভাবেই হোক ওনার শাসনামলে 1400 লোক মৃত্যুবরণ করেছে পুলিশের গুলিতে, যারা প্রটেস্ট করেছে এসব আন্দোলনে। তাই সুতরাং এগুলির কোনো ধরনের দায়ভার যদি না নিয়ে সরাসরি আপনি তো চলে আসতে পারবেন তখনই যখন দেশে আরেকটা কাউন্টার রেভলিউশন হবে, কাউন্টার অভ্যুত্থান হবে, যে অভ্যুত্থানের মাধ্যমে বর্তমান সরকারকে সরিয়ে দিয়ে শেখ হাসিনাকে এই দেশে ফিরিয়ে আনার মতো একটা অবস্থা তৈরি হবে। তাহলে তিনটা পথ খোলা। একটা হচ্ছে গণ অভ্যুত্থানের মাধ্যমে যদি এই সরকারের পতন হয়, তার লক্ষণ আমি এই মুহূর্তে দেখি না, কারণ এই সরকার মাত্র 100 দিন হলো এবং হিউজলি ভোটের মাধ্যমে, পপুলার ভোটের মাধ্যমে তারা পাস করে এসছে। সুতরাং এখনই মানুষের অসন্তোষ আছে বাংলাদেশ আমার দৃষ্টিতে, আমি যে বিশ্লেষণ করি। কিন্তু অসন্তোষটা এই পর্যায়ে না যে এটাকে একটা গণ অভ্যুত্থানের পর্যায়ে নিয়ে সরকারকে ফেলে দিবে। সুতরাং এই এই অপশনটাও বাইরে রইল যে গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা ফেরত আসবে, এটা সম্ভব না। তিনি সরাসরি দেশে এসে আইনকে ফেস করবেন, সেটাও তিনি এখনো বলেননি অন্তত। আর 3 নম্বর যেটা বললাম, কোনো বড় কোনো তৃতীয় শক্তির মাধ্যমে এক ধরনের হচ্ছে আপোষ রফা করা, যে কিছু মানে তার কর্মকাণ্ডের জন্য ক্ষমা প্রার্থনা করা, অনুশোচনা প্রকাশ করা, সেটা। আর 4 নম্বর আরেকটা পথ আমি বলি, সেটা উনি করেননি, উনি ক্ষমা প্রার্থনা করেননি, কাউকে দিয়ে দুতিয়ালিও করাচ্ছেন বলে ভিজিবলি দেখা যাচ্ছে না। আর 4 নম্বর আমি মনে করি আরেকটা পথ হতে পারে, যে তিনি যদি মনে করেন যে আমার রাজনীতি এখন থেকে শেষ, আমার বয়সও হয়েছে, আওয়ামী লীগকে ক্লিন মানুষের মাধ্যমে আমি গড়ে তুলবো দেশে, তিনি যদি সেই গ্রিন সিগন্যালটা দেন, মনে করুন সাবের হোসেন চৌধুরী কিংবা সেলিনা হায়াত আইভি, এই জাতীয় লোকজনকে, শারমিন চৌধুরী, তাদেরকে যদি দায়িত্ব দেন যে আপনারা যারা ক্লিন ইমেজের মানুষ, তারা আওয়ামী লীগটাকে আবার নতুন করে ইয়ে করেন, মানে অর্গানাইজ করে নিয়ে প্রয়োজনের নতুন নামে, যেহেতু এটার উপর কিছুটা নিষেধাজ্ঞা রয়েছে, প্রয়োজনের নতুন নামে, যেমন বাকশাল হতে পারে একটা অপশন, ফর এক্সাম্পল বাকশাল তো শেখ মুজিব করেছিল, একটা উদাহরণ আমি বললাম, অথবা আওয়ামী লীগই হতে পারে। এবং জাতীয় আমাদের যে লোকাল নির্বাচনগুলি আসছে সামনে, স্থানীয় সরকার নির্বাচন, যে সেইখানে তিনি বলতে পারতেন যে আওয়ামী লীগ নতুন ভাবে সংগঠিত হয়ে স্থানীয় সরকার নির্বাচনে তোমরা সবাই পার্টিসিপেট করো, কারণ তাতে করে আমাদের প্রেজেন্সটা দেখা যাবে দেশে, মানুষ যদি আমাদেরকে পছন্দ করে। তাহলে 4টা পথ এখানে খোলা আছে শেখ হাসিনার সামনে। কিন্তু আমার দৃষ্টিতে এখনো মনে হচ্ছে তিনি গো ধরে বসে আছেন, যে তিনি দেশের প্রধানমন্ত্রী এবং তিনি দেশে কোন এক অজানা শক্তির মাধ্যমে দেশে ঢুকে যাবেন, যে মেকানিজমটা অন্তত
আমার যে বিশ্লেষণী ক্ষমতা তার মাধ্যমে মনে হচ্ছে না যে তিনি খুব সহসাই দেশে চলে আসার মতো প্রেক্ষিত কিংবা অবস্থা তৈরি হয়েছে। 4টা পথের একটা পথ তাকে নির্ধারণ করতে হবে।